গরমের জন্য আরো একটা দারুণ ভিডিও। হ্যাঁ, একদম ঠিকই, এই গরমে ফেসিয়াল খুব গুরুত্বপূর্ণ 3টে স্টেপের মাধ্যমে আজকের ফেসিয়ালটা। Hello everyone, I am Deepika. Welcome to my channel and much love. Stay healthy, be positive. আশা করছি তোমরা অনেক ভালো আছো and সুস্থ আছো। বৃষ্টি হলে কি হবে, বাট সাংঘাতিক গরমের কিন্তু শেষ নেই। তাই এই গরমের জন্য আরো একটা দারুণ ভিডিও, মারাত্মক হেল্পফুল। আর এই গরমে খুব সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস এবং সেটা কোনো রকম পয়সা খরচা না করে ঘরে বসে ঘরের জিনিস দিয়ে ফেসিয়াল করতে পারবে কিভাবে। হ্যাঁ, একদম ঠিকই, এই গরমে টক দই দিয়ে ফেসিয়াল। কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে। আর হ্যাঁ, চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো এন্ড আমাকে যদি প্রথমবার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এই গরমে টক দইয়ের ফেসিয়াল ডাবল বেনিফিট দেবে আমাদের স্কিনের জন্য। খুব গুরুত্বপূর্ণ 3টে স্টেপের মাধ্যমে আজকের ফেসিয়ালটা দেখাবো। স্টেপ নাম্বার 1, ফার্স্ট স্টেপে করব ক্লিনজিং, আর তার জন্য অবশ্যই লাগবে টক দই। 1 চামচ টক দই, হাফ চামচ অ্যালোভেরা জেল এবং 10 থেকে 15 ফোঁটা নারকেল তেল, সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের মধ্যে, সুন্দর করে সমস্ত জায়গায় আমি ইউজ করছি এবং হাতে, গলায়, ঘাড়ে যেখানে যেখানে ব্ল্যাক স্পট দাগ আছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করছি। দেখবে এইভাবে মাসাজ করতে করতে দইটা কালো হয়ে আসছে। আর এই ফার্স্ট স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্কিনের জন্য। ক্লিনজিং সবসময় ফেসিয়ালের আগে করে নিতে হবে। 1 মিনিট মাসাজ করার পরে নর্মাল ওয়াটারে একটা টাওয়াল ভিজিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি এইভাবে। তো তোমরা চাইলে একটা নরম সুতির কাপড় নিতে পারো বা মাইক্রোফাইবার টাওয়াল নিতে পারো। জাস্ট একটা স্টেপ কমপ্লিট করার পর চেঞ্জেসটা দেখো। স্টেপ নাম্বার 2, এই স্ক্রাবিং এর মাধ্যমে স্কিনকে এক্সফোলিয়েট করবে এবং ব্লাড সার্কুলেশন হবে। 1 চামচ চিনি হালকা গুঁড়ো করে নিয়েছি আর 1 চামচ টক দই। আমি এখানে নর্মাল সুগার নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন সুগার ব্যবহার করতে পারো। দুটো ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করব। 30 সেকেন্ডও অ্যাপ্লাই করতে অপেক্ষা করব না, তাহলে চিনিটা গলে যাবে। এইভাবে হালকা হাতে মাসাজ করব, বেশি জোরে জোরে নয়, রাফ করে রোগড়ে, অনেক বেশি লাল করে নয়, হালকা হাতে স্ক্রাবটা করব। এই স্টেপেও কিন্তু আমি হাতে, গলায়, ঘাড়ে ইউজ করেছি। ঠিক এইভাবে 2 থেকে 4 মিনিট কিন্তু মাসাজ করলে দেখবে চিনিটা অলমোস্ট গলে আসবে, দেন তখন ক্লিন করে নেব। ওই একই প্রসেসে নর্মাল জলের মধ্যে টাওয়াল ভিজিয়ে এইভাবে আমি ক্লিন করে নিচ্ছি। তোমরা নরম সুতির কাপড় দিয়ে কিন্তু করবে, একদম নরম সুতির কাপড়, তাহলে ক্লিনটা খুব ভালো হবে। এমনি জল দিয়ে মুখ ধুলে যা না ক্লিন হবে, যদি এরকম ভাবে নরম কাপড় দিয়ে পরিষ্কার করো, ক্লিনটা কিন্তু দারুণ হয়। এই পর্যন্ত দুটো স্টেপ দেখে আশা করছি বুঝতে পেরেছো, এই টক দই দিয়ে দুগুণ কিন্তু স্কিন ফর্সা করে দিতে পারে। জাস্ট একবার ইউজ করো। আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে একটা লাল হার্ট দিয়ে দিও তো। খুব ক্লোজে দেখাচ্ছি স্কিনটা কতটা বেটার হয়েছে এবং চেঞ্জ হয়েছে। ফাইনাল এন্ড স্টেপ নাম্বার 3, গরমের দিনে উইকলি জাস্ট একবার হলেও এই ফেস প্যাকটা ইউজ করো, অ্যামেজিং রেজাল্ট পাবে। 1 চামচ জল ঝরানো টক দই, 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম মাসাজ বা স্ক্রাবিং কিচ্ছু করব না, জাস্ট ফুল ফেসে মোটা করে একটা লেয়ারের মতন অ্যাপ্লাই করে দেবো। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে হালকা ড্রাই হয়ে আসবে, তখন নর্মাল জল দিয়ে, নরম টাওয়াল দিয়ে আমি এখানে ক্লিন করে নিচ্ছি। এই স্টেপটা খুব ভালো করে ক্লিন করতে হবে, যেহেতু এখানে আমি নরম কাপড় ভিজিয়ে ভিজিয়ে ক্লিন করছি। চালের গুঁড়ো মুখের অন্যান্য জায়গায়, চুলে, এগুলোতে আটকে থাকতে পারে। লাস্ট এবং ফাইনাল স্টেপে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার মুখটা পরিষ্কার হয়েছে। তোমরা যদি এটা উইকলি একবার ইউজ করো, আমাদের স্কিন অনেক উজ্জ্বল করে দেবে, সাথে সফট করে দেবে, ত্বক ফর্সা করে দেবে। দইয়ে অ্যান্টি এজিং থাকে, দারুণ কাজ করে। অনেকের বয়সের জন্য স্কিন কুঁচকে যায়, ডাল হয়ে ডার্ক হয়ে যায়, এটা দারুণ রেজাল্ট দেবে। তোমরা অবশ্যই ট্রাই করো। যদি পিম্পল থাকে দেখবে বেশ কিছুদিন ইউজ করার পর সেগুলোও ক্লিন হয়ে যাবে। এই পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই করে নিজেরা ইউজ করবে এন্ড বেনিফিট কতটা ভালো পাও অবশ্যই এই ভিডিওতে বা পরের কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে খুব শিগগির।